আজকে চলে যাচ্ছি চট্টগ্রাম শহরের বাহিরে লং ড্রাইভে। চলো না ঘুরে আসি অজানাতে। হ্যাঁ, চলুন ঘুরে আসি অজানাতে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। শালবনে হাওয়াগুলো খেলছে, সাঁওতালি মেয়েগুলো চলছে। লাল লাল শাড়িগুলো উড়ছে, তার সাথে মন মোর দোলছে। চলো না ঘুরে আসি অজানাতে। আসসালামাইকুম, ওয়েলকাম জানাচ্ছি লিপিস বিনোদন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে। আমি লিপি আক্তার আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটি আমরা শহর ছেড়ে একটু বাহিরে চলে যাব, একটু পাহাড় পর্বতের মাঝখানে। তবে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই আমার ভিডিওর সাথে থাকতে হবে। আর হ্যাঁ, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখানে নদী এসে থেমে গেছে, ওই দূর আকাশের প্রান্তে সাত রাঙা মেঘগুলো উড়ছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রাঙা মেঘগুলো উড়ছে। অবশেষে অপেক্ষার প্রহর শেষ। এতক্ষণ ধরে আমার এই বেসুরে কণ্ঠে যে গান শুনতে পেলেন, জানি না কতটা ভালো লেগেছে, কতটা বিনোদন দিতে পেরেছি। কেননা আমরা যেহেতু লং জার্নি করছি সেহেতু একটু টাইমটা অনেক লাগবে। তাই আমি ভাবলাম যে চলতি পথে, যাত্রা পথে আপনাদেরকে কিভাবে একটু বিনোদন দেয়া যায়, সেই জন্যই আমার এই বেসুরে কণ্ঠে একটু গান গাইলাম। আমরা আসলে অনেক দূরেই এসেছি, চট্টগ্রাম শহরের বাইরে। আর অনেকে হয়তো বুঝতে পেরেছেন বা অনেকে হয়তো বুঝতে পারেননি, অনেকে হয়তো দেখে বুঝে নিয়েছেন যে পাহাড়ের মাঝখানে আঁকা বাঁকা রাস্তা। কোথায় যাচ্ছি আসলে আর কোথায় যাব বলেন? আমার শহরের কাছাকাছি, একটু অত কাছাকাছি না, আবার বলতে গেলে কাছাকাছি, আবার বলতে গেলে কাছাকাছিও না। আমরা চলে এসেছি কাপ্তাই লেক দেখার জন্য। এই যে এখন এই জায়গাটি দেখছেন, এটা একটা মানে ওদের আর্মি ডিফেন্সেরই একটা কোয়ার্টার ছিল ভিতরে। কোয়ার্টারের ওখানে আবার স্কুল থাকে বাচ্চাদের, সেই স্কুল। এখন ওইটা ক্রস করে কিন্তু আমরা সামনের দিকে চলে যাচ্ছি। আর এখানে আরও একটা কথা আছে যেটা না বললে না, যে সেটা হচ্ছে প্রতিটি জায়গায় কিন্তু চেকপোস্ট আছে, যেখানে আপনি অনেক সময় ভিডিও না করতে পারবেন না। তো সেই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর পাশে বিশাল বড় এক লেক দেখতেই পেলেন। এই লেকটাই কিন্তু সেই একেবারে যেখানে পিকনিক স্পট, সেখানেই গিয়ে পৌঁছে গেছে। এই যে এই লেকটা, আমরা সেখানেই যাচ্ছি। অবশ্যই পাশে থাকবেন এবং অবশ্যই দেখবেন। আর আপনাদেরকে আরও একটি কথা আমার বলার আছে, যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট করবেন। কেননা আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয় নিত্য নতুন ভিডিও তৈরি করতে। কেননা এই একটা লাইক, একটা সুন্দর কমেন্ট আমার ভিতরে একটা অনুপ্রেরণা জায়গায়, যে আমার ভিউয়ার্সরা আমার ভিডিওর জন্য, আমার মানে ভিডিও দেখার জন্য অপেক্ষা করে। এবং আমার উপস্থাপনা আপনার কেমন লাগে আপনাদের কাছে, সেই জিনিসটা বলবেন। বা কোন জায়গাটা আমাদের চট্টগ্রামে দেখতে চান আপনারা, সেটা আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ওই জিনিসগুলো দেখানোর জন্য অবশ্যই। কেননা আপনাদেরকে নিয়েই হচ্ছে আমার সব।
তো অলরেডি আমরা চলে এসেছি পিকনিক স্পটে। এখানে কিন্তু আরও কয়েকটা পিকনিক স্পট আছে, আমরা কিন্তু এটাতে এসেছি। চারিদিকে কিছু জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মানে বাচ্চাদের, যাদের সাথে ফ্যামিলি আসে, বাচ্চা আছে সেই বাচ্চাদের। আর যে টংগুলো দেখেছেন ওইখানে উপজাতিরা অবশ্য বিভিন্ন ধরনের পাহাড়ি ফল বিক্রি করে। আর এগুলো হচ্ছে দোলনা, তারপর লেকের পাশে বসার জন্য সিট আছে, তারপরে এই যে সেলফি জোন আছে, আসলে অনেক কিছুই আছে দেখার মতো। তো আমরা কিন্তু স্টে করব না, আমরা আবার ব্যাক করব। যার এটাও একটা সেলফি জোন, এখানে চাইলে আপনি সেলফি তুলতে পারেন। পাশে রয়েছে বিশাল বড় লেক। যে উপজাতির দোকান থেকে এই আনারস নিলাম এবং আনারস মাখা খাচ্ছিলাম। আনারসটা এতটা সুস্বাদু কি বলবো, খুবই মজা ছিল, খুবই মিষ্টি ছিল। এখানে শুধু আনারস না, কদবেল, তারপরে বার্মিস, যে তেঁতুল, তারপরে বিনি চাল, কয়েক প্রকারের অনেক কিছুই ছিল। তো আনারসটা আমরা ইনস্ট্যান্ট ওখানে ওরা কেটে এভাবে মেখে দিয়েছিল, এটা খাচ্ছিলাম। আর ভিডিওটা আমার ফ্রেন্ড করছিল, থ্যাংক ইউ সো মাচ আমার ফ্রেন্ডকে। লেকটা কিন্তু বিশাল বড়, আমার কাছে মনে হয় এটা যেন লেক না, এটা একটা বিশাল বড় নদী। আর এই যে দেখছেন এটা হচ্ছে আপনার মানে এটাও কিন্তু একটা ছবি তোলার মতো জায়গা, দেখার মতো সৌন্দর্য একটা জায়গা। এর নিচেই হচ্ছে আসলে যে আপনি লেক ভ্রমণ করবেন, সেই লেক ভ্রমণ করার সে বোটগুলো এখানে। এদিক থেকে আপনি চাইলে বোটে করে লেকটা ভ্রমণ করতে পারেন। আর এই পাশে রয়েছে সেনাবাহিনীদের অফিস, তাদের কোয়ার্টার বলেন, অফিস বলেন, এটাই। তো পরিবেশটা আসলে খুবই সুন্দর, খুবই মনোরম। প্রকৃতি তো সবসময় আমার ভালো লাগে, তাই তো অবশ্যই হয়তো বেশি ভালো লাগছে আরও। আর এই যে লেকের মাঝখানে কিন্তু একটা দ্বীপ রয়েছে, ওই দ্বীপে আপনারা পিকনিকও করতে যায় লোকেরা। আর এই যে দেখেন ওনারা লেকটা ভ্রমণ করতে গিয়েছিল, আর এখন ভ্রমণ করা শেষে আবার এই রাস্তা দিয়ে উঠছে। তারপর এই যে দেখেছেন এটা হচ্ছে ব্রিজ, আর এই ব্রিজের ওপারে কিন্তু রয়েছে একটা সুইমিং পুল। আর এই সুইমিং পুলে যদি আপনাকে নামতে হয় তাহলে জনপ্রতি 300 টাকা করে দিতে হয়। তো আমরা সুইমিং পুলে যাইনি। আর এই যে দেখেছেন অলরেডি এখানে সেনাবাহিনী রয়েছে, ওনাদের এইখানে কিছু নিয়ম আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে যদি একটি পাতাও ছিঁড়েন আপনি তাহলেও ওনাদের অনুমতি নিতে হবে। তো এই যে দেখেন নিচেও কিন্তু একটা সুন্দর জায়গা রয়েছে, আমি নিচে নামছি আপনাদেরকে সুন্দর করে পুরো ভিউটা দেখার জন্য। নিচ থেকে এই ভিউটা আরও অনেক সুন্দর লাগে। তো যাই হোক, এর মাঝে একটা কথা বলি, আমি কিন্তু নতুন, কতটুকু ভিডিও কতটুকু সুন্দর করে তুলে ধরতে পেরেছি আমি জানি না, তবে ভুল ত্রুটি যাই হোক না কেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর এই যে দেখেন এখানেও কিন্তু সুন্দর একটি জায়গা রয়েছে যেখানে আপনি ছবি তুলতে পারেন। অলরেডি কিন্তু আমি যাওয়ার পথে এই সবগুলো ভিডিও কিন্তু আমি যাওয়ার পথেই করেছি আপনাদের জন্য শুধুমাত্র। ছিল একটি সেলফি জোন, এখানে একটু ছবি তুলছিলাম, মানে আমার বান্ধবী আমাকে স্টাইল শিখাই দিচ্ছিল, আমিও সেইভাবে স্টাইল করে করে ছবিগুলো তুলছিলাম। আর ছবি তোলা শেষে অলরেডি আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কেননা আমরা যেহেতু স্টে করব না, আমাদেরকে তো আবার দ্রুত বের হতে হবে। তো আমরা এখন এখান থেকে সোজা বেরিয়ে যাব। আরও একটি জায়গা আছে যেটা অবশ্যই দেখতে হবে সেই জায়গায়, আর সেই জায়গাটিও অনেক সুন্দর। তবে তার আগে আমরা লাঞ্চ করব, কেননা তখন প্রায় 3:30 উপরে বেজে গেছে, প্রচণ্ড খিদাও লাগছিল। তাই মানে আর দেরি না করে এই রেস্টুরেন্টে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে, কেননা যে জায়গাটিতে যাব সেই জায়গাটি এই রেস্টুরেন্টের পাশেই। ওটা এত সুন্দর, এত সুন্দর, ওখানে কিন্তু অনেক পর্যটক এসেছে, তারা ওখানে রিসোর্ট নিয়ে মানে স্টে করেছিল যারা, তারা ওখানেই ছিল। তো আমরা আমাদের খাবারের অর্ডার করলাম, ওখানে খাবারগুলো খুবই মজা। এই খাবারগুলো অর্ডার করার পরে খাওয়া দাওয়া করলাম। এবার খাওয়া দাওয়া শেষে আমরা আপনাদেরকে সেই জায়গাটায় নিয়ে যাচ্ছি। অলরেডি সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি, এটা রেস্টুরেন্টের পাশেই। তো নিচে নেমে গিয়ে এই জায়গাটি দিয়ে প্রবেশ করলাম। এইখানে যে ছোট ছোট কটেজগুলো দেখছেন সবগুলোই কাঠ
ছন এবং বেত বাঁশ এগুলো দিয়ে তৈরি, কিন্তু ভিতরের ডেকোরেশন অসাধারণ। যদিও সেটা আমি ভিডিও করতে পারিনি, একটা রুমে আসলে ওনারা ছিলেন, তো ওই রুমটাতে আমি ঢুকে মানে দেখেছিলাম, তো সেই কারণেই বলতে পারতেছি। আর বেত দিয়ে কাঠ দিয়ে তৈরি করা, তো খুবই সুন্দর লাগতেছে। এবং বিকেলে বসে চা খাওয়ার জন্য যে একটা ছাউনি, সেটাও এখানে প্রতিটি কটেজের পাশেই আছে এবং এই ধরনের বেঞ্চ দেওয়া আছে এবং নিচেও আরেকটা মানে পোর্শন আছে, যে নিচেও যারা থাকবে তারা নিচেও থাকতে পারে, মানে ওটা একেবারে লেকের পাশে। তো আমরা নিচেও যাব অবশ্যই, এই সাইড থেকে আমরা নিচেও আপনাদেরকে নিয়ে যাব। সেইখানে আবার আপনি চাইলে সেইখানে মানে বোট আছে, সেগুলো আপনারা চাইলে ওই লেকটা ভ্রমণ করতে পারেন। তবে আমি একটু দ্রুত নেমে আসতেছিলাম, কেননা ওখানে আরও একটা জিনিস আছে যেটা দেখার জন্য। সত্যি কথা বলতে এই যে মানে সূর্য ডোবার দৃশ্যটা কি যে ভালো লাগছিল আমার। তো আমরা বের হতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরে এই যে সন্ধ্যার ভিউটা দেখেন কত সুন্দর, কত ভালো লাগার একটা মুহূর্ত। আমার তো মন চেয়েছিল যে রাতেই স্টে করি, বাট আমরা সেই প্রিপারেশন নিয়ে যাইনি। তো ওখানে কিছু ছবি তুলেছিলাম আমি আর আমার ফ্রেন্ড, সেই ছবিগুলো এখানে অ্যাড করলাম। তারপর এখান থেকে বেরিয়ে দুপুরে যেখানে লাঞ্চ করেছিলাম সেখানে আবারও কিছু মানে একটু হালকা চা, যেহেতু আমরা চট্টগ্রামের মানুষ, আমরা খুব চা পছন্দ করি, আমার তো বিশেষ করে চা খুব পছন্দ। তো একটু চা বিরতি নিলাম আর কি, একটু চা খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে গেলাম। তো আপনাদের কাছে আবারও অনুরোধ করছি যে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আসলে কোন জায়গার, চট্টগ্রামে কোন জায়গার ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।